নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক সাথী ও পেনশন হোল্ডারগণ। বকেয়া ডিএ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর সামনে এসছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার। মূলত অনেক সহকর্মী এবং আমার মাস্টারমশাইগণ একসঙ্গে চাকরি করার পর ওনারা অবসর গ্রহণ করছেন। রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করছেন যে শিবরাম, আমাদের ডিএর টাকার খবর কি? বকেয়া ডিএর এটা কি অ্যাকাউন্টে ঢুকেছে? আমরা কি এই মার্চের মধ্যে পাবো? উত্তরে জানাই, মাস্টারমশাইদের জন্য কোনো অর্ডার প্রকাশ হয়নি, এখনো পর্যন্ত কোনো অর্ডার প্রকাশ হয়নি। সুতরাং সত্য কথাটাই বলতে হচ্ছে যে আমরা ডিএটা এখনো পাবো না। পেনশন হোল্ডার শিক্ষক শিক্ষিকাগণও এই ডিএটা পাবে না। কখন পাওয়া যায় সেই দিকে নজর অবশ্যই রয়েছে। তবে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত, বকেয়া ডিএ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর সামনে এসছে। বিশেষ করে 2016 থেকে 2019 সালের মধ্যে যাদের সার্ভিস রেকর্ডে কিছু জটিলতা রয়েছে, তাদের জন্য WBIFMS এবং HRMS পোর্টালের মাধ্যমে বকেয়া মেটানোর প্রক্রিয়াটা স্পষ্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সমস্ত কর্মী 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত ডেপুটেশনে ছিলেন, তাদের বকেয়া ডিএর হিসেব এই মুহূর্তে করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? কারণ হিসেবে HRMS সিস্টেমে ডেপুটেশন চলাকালীন পে ডেটা সরাসরি উপলব্ধ থাকে না। অনুরূপভাবে 2016 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন যদি HRMS এই পোর্টালের বাইরে হয়ে থাকে, তবে তা প্রাথমিক বকেয়া হিসাবে নাও থাকতে পারে। তবে এক্ষেত্রে চিন্তা করতে বারণ করছি, কারণ 2026 সালের মার্চ মাসের মধ্যে একটি বিস্তৃত ক্যালকুলেশন করে পরবর্তী বকেয়াগুলো ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। আর যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন বা ট্রান্সফার হয়েছেন, তাদের বকেয়া পাওয়ার ক্ষেত্রে NDDO এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অবসর গ্রহণের আগের সময়ের বকেয়া ডিএ প্রসেস করবেন NDDO এবং অবসরের পরে ডিআর প্রদান করবেন পেনশনের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। এখন কোনো অবসরপ্রাপ্ত কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার যদি প্রয়োজন হয়, শেষ অফিসের NDDOর মাধ্যমে সেটা আপডেট করা সম্ভব হবে। তবে এই মুহূর্তে দুর্ভাগ্যবশত কোনো কর্মীর মৃত্যু হলে তার নমিনি বা আইনি উত্তরাধিকারের কে শেষ অফিসে DDO এন্ডে উপযুক্ত নথিপত্র জমা দিতে হবে এই বকেয়া সংগ্রহ করার জন্য। এছাড়াও কর্মচারীদের কর্মজীবনের পরিবর্তনের ওপর ভিত্তি করে এই ডিএ হিসাব করা হচ্ছে। কেউ যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন পান, তার GPF অ্যাকাউন্ট AG বেঙ্গল AGWB দ্বারা পরিচালিত হয়, তবে বকেয়া টাকা সরাসরি GPFে জমা হবে, অন্যথায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যাদের সাসপেনশন চলছিল, তাদের বকেয়া হিসেব হবে শুধুমাত্র সেই সময়ের সাবসিস্টেন্স অ্যালাউন্স বা হ্রাসপ্রাপ্ত বেসিক পের ওপর। এছাড়াও ক্যাশ বেনিফিট পাওয়া কর্মীদের রিভাইজড বেসিক পের ভিত্তিতে বকেয়া হিসেব করা হবে। কোনো গরমিল থাকলে টেকনিক্যাল টিমের সাহায্য নেওয়া যেতে পারে। তো বকেয়া ডিএর হার কত হবে, GPFে জমা হওয়া টাকার ওপর সুদ মিলবে কিনা, এ নিয়েও প্রশ্ন উঠেছে। অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী GPFে বার্ষিক 5 লক্ষ টাকার ঊর্ধ্বসীমা কিভাবে কার্যকর হবে, এই বিষয়গুলো IFMS এর এখতিয়ারভুক্ত নয়। এই ধরনের নীতির জন্য কর্মচারীদের সরাসরি অর্থ দপ্তরের জিও অনুসরণ করতে বলা হয়েছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা।